২২ জুন রবিবার ভোরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের আকাশ। যুক্তরাষ্ট্রের চালানো একাধিক বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের তিনটি স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। বোমার আঘাতে এ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। হামলার পরপরই এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফোর্দো শেষ। এই তিনটি স্থাপনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ঘিরে রয়েছে ফোর্দোকে, কারণ এটি ইরানের অন্যতম গোপন ও সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তবে ট্রাম্পের সেই বক্তব্যকে এক প্রকার উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি জানিয়েছেন, আমরা অনেক আগেই বুঝেছিলাম ফোর্দো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, তাই গুরুত্বপূর্ণ উপকরণ ও যন্ত্রপাতি আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি আরও বলেন, ফোর্দো এখন একরকম খালি, হামলায় তেমন কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। তিনি দৃঢ় কণ্ঠে লেখেন, দুটি সত্য কথা মনে রাখুন, এক, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না, দুই, এই খেলায় জুয়ারি এবার হারবে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, ইরান আগেভাগেই পারমাণবিক উপকরণ অন্যত্র সরিয়ে নিয়েছে। এতে আমেরিকা ও ইসরায়েলের মূল লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ইরানের পারমাণবিক সংস্থা মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, এই হামলা কেবল ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন, বিশেষ করে এনপিটি চুক্তির লঙ্ঘন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে সংস্থাটি জানায়, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে বর্বর হামলা চালানো হয়েছে, কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি, ইরানের পরমাণু শিল্প কখনোই থামবে না। তারা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএই এর দিকে আঙুল তুলেছেন। হামলার আগে সংস্থাটির কার্যকলাপ ও সফর নিয়ে ইরান সরকার সন্দেহ প্রকাশ করছে। সেই সঙ্গে তেহরান আহ্বান জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মার্কিন এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান কি ইরানের পরমাণু কর্মসূচিকে ঠেকাতে পারবে, নাকি এতে আরও আড়ালে গিয়ে তা চালিয়ে যাবে ইরান? বোমা হামলার বাস্তবতা যেমন ভয়াবহ, তার চেয়েও গভীর হচ্ছে আস্থার সংকট। ফোর্দো ধ্বংস হয়নি এ দাবি সত্য হলে এই সংকটের শেষ কোথায় তা বলার সময় এখনো আসেনি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।